ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পাঁচের পাঠশালা। প্রত্যেক সপ্তাহের মতো এই সপ্তাহে আমরা নিয়ে চলে এসেছি কারেন্ট অ্যাফেয়ার্স। তো আজকে আমরা আলোচনা করব এপ্রিল মাসের থার্ড উইক অর্থাৎ 15 থেকে 21 এপ্রিলের মধ্যে যে সমস্ত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি রয়েছে তার উপর। তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তো তোমরা ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখবে। এছাড়াও তোমরা যারা আমাদের চ্যানেলে একদমই নতুন, যারা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তারা দেরি না করে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবে চ্যানেলের সমস্ত নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলো শুরু করি। যেভাবে আমরা শুরু করি গুরুত্বপূর্ণ দিবস দিয়ে, দেখো চলে এসেছে তোমাদের সামনে প্রথমটি, ওয়ার্ল্ড আর্ট ডে পালন করা হয় 15ই এপ্রিল। এরপরে দেখো বিশ্ব ঐতিহ্য দিবস পালন করা হয় 18ই এপ্রিল। এরপর বিশ্ব যকৃৎ দিবস পালন করা হয় 19শে এপ্রিল। এবং সর্বশেষ দেখো জাতীয় সিভিল সার্ভিস দিবস পালন করা হয় 21শে এপ্রিল। তো এবার আমরা এমসিকিউ বেসড কারেন্ট অ্যাফেয়ার্সের দিকে এগোবো। চলো 1 নম্বর প্রশ্ন দেখে নিই। নৌবাহিনীর পরবর্তী প্রধান হিসেবে নিযুক্ত হলেন কে? তো তোমরা যারা রেগুলার কারেন্ট অ্যাফেয়ার্স পড়ো তারা চাইলে ভিডিওটিকে পজ করে কমেন্টে অ্যান্সারগুলি লিখতে পারো। এমনকি এটাও করতে পারো যে পুরো ভিডিওটি প্রথমে দেখে নিলে তারপর জানালে কার কটা অ্যান্সার ঠিক হলো। তো অ্যান্সার হয়ে যাবে অপশন এ, দীনেশ কুমার ত্রিপাঠী। 2 নম্বর প্রশ্ন, ইন্টারন্যাশনাল হিউম্যানিটেরিয়ান কনফারেন্স হোস্ট করলো কোন দেশ? তো অ্যান্সার হবে অপশন ডি, ফ্রান্স। রাজধানী প্যারিস, প্রধানমন্ত্রী গ্যাব্রিয়েল আত্তাল, রাষ্ট্রপতি এমানুয়েল ম্যাক্রো। 3 নম্বর প্রশ্ন, টাইমস 100 মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পিপল অফ 2024 তালিকায় স্থান পেলেন কোন বলিউড অভিনেত্রী? তো অ্যান্সার হবে অপশন বি, আলিয়া ভাট। 4 নম্বর প্রশ্ন, 2024 উইজডেন লিডিং ক্রিকেটার্স ইন দ্য ওয়ার্ল্ড হলেন কে, বা এই শিরোনামে কে ভূষিত হলেন? তার অ্যান্সার হয়ে যাবে অপশন সি, প্যাট কামিন্স। মহিলা বিভাগে এই টাইটেল জিতলেন নাট স্কেভার ব্রান্ড। তিনি হলেন একজন ইংল্যান্ডের মহিলা ক্রিকেটার। 5 নম্বর প্রশ্ন, কোথায় ভারতের প্রথম হাইব্রিড পিচ তৈরি করেছে বিসিসিআই? এর অ্যান্সার হবে অপশন বি, ধর্মশালাতে। 6 নম্বর প্রশ্ন, ইসরায়েলের বিরুদ্ধে অপারেশন ট্রু প্রমিস লঞ্চ করলো কে, বা কোন দেশ? তো অ্যান্সার হবে অপশন বি, ইরাক। রাজধানী বাগদাদ, মুদ্রা ইরাকি দিনার, রাষ্ট্রপতি আব্দুল লতিফ রশিদ। 7 নম্বর প্রশ্ন দেখো, লতা দীননাথ মঙ্গেশকর অ্যাওয়ার্ড পাচ্ছেন কে? তো তোমরা যারা অ্যান্সারটি জানো অবশ্যই লিখে ফেলো কমেন্ট সেকশনে। তার অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, অমিতাভ বচ্চন। 8 নম্বর প্রশ্ন, বিশ্বে প্রথম মেনিনজাইটিসের ভ্যাকসিন লঞ্চ করলো কোন দেশ? তার অ্যান্সার হবে অপশন এ, নাইজেরিয়া। রাজধানী আবুজা, মুদ্রা নাইজেরিয়ান নায়রা, রাষ্ট্রপতি বোলা টিনুরু। 9 নম্বর প্রশ্ন, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের দ্বারা 2024 ইয়ং গ্লোবাল লিডার এর তকমা পেলেন কে? তার অ্যান্সার হবে অপশন সি, অদ্বৈতা নায়ার। 10 নম্বর প্রশ্ন, টি-20 ক্রিকেটে 500টি ছক্কা মারা প্রথম ভারতীয় ক্রিকেটার হলেন কে? তার অ্যান্সার হবে অপশন বি, রোহিত শর্মা। নেক্সট প্রশ্ন, কোন দেশের নতুন প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হলেন শাকি আহমেদ আবদুল্লাহ আল আহমেদ আল সাব? তার অ্যান্সার হয়ে যাবে অপশন এ, কুয়েত। কুয়েতের রাজধানী মাদানিনাত আল কুয়েত, মুদ্রা কুয়েতি দিনার। 12 নম্বর প্রশ্ন, ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপ 2024 শিরোপা জিতলেন কোন দেশের জোনাটন ক্রিস্টি? তার অ্যান্সার হয়ে যাবে অপশন সি, ইন্দোনেশিয়া। রাজধানী জাকার্তা, রাষ্ট্রপতি জোকো উইদোদো, মুদ্রা ইন্দোনেশিয়ান রুপিহা। 13 নম্বর প্রশ্ন, নাইফ শিরোনামে আত্মজীবনী লিখলেন কোন লেখক? তো অ্যান্সার হবে অপশন বি, সলমন রশিদি। 14 নম্বর প্রশ্ন, নিউজ উইক এর কভার পেজে ফিচার হলেন কোন প্রধানমন্ত্রী? অ্যান্সার হয়ে যাবে অপশন এ, নরেন্দ্র মোদী। নেক্সট প্রশ্ন, কোন দেশের নতুন প্রধানমন্ত্রী হলেন বাজানি বেন্দি কটশসন? তার অ্যান্সার হয়ে যাবে অপশন এ, আইসল্যান্ড। রাজধানী রিকজাভিক, মুদ্রা আইসল্যান্ডীয় ক্রোনা। 16 নম্বর প্রশ্ন, আমেরিকান প্রেসিডেন্টস ভলেন্টিয়ার অ্যাওয়ার্ড 2024 পেলেন কে? তার অ্যান্সার হবে অপশন ডি, লোকেশ মুনি। 17 নম্বর প্রশ্ন দেখো, স্বামী বিবেকানন্দ আন্ডার-20 ন্যাশনাল ফুটবল চ্যাম্পিয়নশিপ শুরু হলো কোথায়? তার অ্যান্সার হবে অপশন সি, ছত্তিশগড়ে। রাজধানী রায়পুর, এটা নির্বাহী, আর রাজ্যপাল বিশ্বভূষণ হরিচন্দন। 18 নম্বর প্রশ্ন, এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপ 2024 অনুষ্ঠিত হলো কোথায়? তার অ্যান্সার হবে
অপশন ডি কিরগিজস্তানে। রাজধানী বিশকেক। মুদ্রা কিরগিজস্তান সোম। 19 নম্বর প্রশ্ন, কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংস 2024 এ ভারতের মধ্যে শীর্ষ ইউনিভার্সিটির তকমা পেল কে? তার অ্যান্সার হবে অপশন সি জেএনইউ বা জওহরলাল নেহরু ইউনিভার্সিটি। 20 নম্বর প্রশ্ন, প্যারিস অলিম্পিকের চিফ ডি মিশন পদের থেকে পদত্যাগ করলেন কে? তার অ্যান্সার হবে অপশন ডি মেরি কম। 21 নম্বর প্রশ্ন, 2023 সালের ডিজিটাল সার্ভিস এক্সপোর্টস তালিকায় ভারতের স্থান কত? তার অ্যান্সার হবে অপশন ডি চতুর্থ। 22 নম্বর প্রশ্ন, কোথায় বিশ্বের বৃহত্তম রিনিউয়েবল এনার্জি পার্ক তৈরি করলো আদানি গ্রুপ? তার অ্যান্সার হবে অপশন এ গুজরাট। রাজধানী গান্ধীনগর। মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র ভাই প্যাটেল। রাজ্যপাল আচার্য দেব ভট্ট। 23 নম্বর প্রশ্ন দেখো, কোন দেশের সাথে ডাস্ট লিক নামে যৌথ মিলিটারি অনুশীলনের 5ম সংস্করণ অনুষ্ঠিত করবে উজবেকিস্তান? তার অ্যান্সার হবে অপশন এ ভারত। 24 নম্বর প্রশ্ন, ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন, যা শর্ট ফর্ম ইউজিসি, এর মেম্বার হিসেবে নিযুক্ত হলেন কে? তার অ্যান্সার হবে অপশন বি সচিদানন্দ মোহান্তি। 25 নম্বর প্রশ্ন, ওয়ার্ল্ড সাইবার ক্রাইম ইন্ডেক্স 2024 এ ভারতের স্থান কত? তার অ্যান্সার হবে অপশন ডি 10। প্রথম স্থানে রয়েছে রাশিয়া। 26 নম্বর প্রশ্ন দেখো, সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন, যা শর্ট ফর্ম সিবিআই, এর জয়েন্ট ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কে? এর অ্যান্সার হবে অপশন ডি অনুরাগ কুমার। 27 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম মহাকাশ পর্যটক হচ্ছেন কে? এর অ্যান্সার হয়ে যাবে অপশন ডি গোপীচাঁদ থোটাকুরা। 28 নম্বর প্রশ্ন দেখো, কোথাকার তিরঙ্গা বরফি জিআই ট্যাগ পেল? তার অ্যান্সার হবে অপশন এ বারাণসী। 29 নম্বর প্রশ্ন, ম্যাথমেটিক্যাল অলিম্পিয়াড 2024 ভারতীয় টিম কয়টি মেডেল জিতল? তার অ্যান্সার হবে অপশন বি 4টি, যার মধ্যে 2টি রূপো এবং 2টি ব্রোঞ্জ। 30 নম্বর প্রশ্ন, ম্যালকম আদিশেষিয়া অ্যাওয়ার্ড 2023 পাচ্ছেন কোন অর্থনীতিবিদ? তার অ্যান্সার হবে অপশন ডি উৎসা পটনায়ক। 31 নম্বর প্রশ্ন, এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপ 2024 ভারত কয়টি মেডেল জিতেছে? তার অ্যান্সার হয়ে যাবে অপশন ডি 9টি, যার মধ্যে 4টি রূপো এবং 5টি ব্রোঞ্জ। 32 নম্বর প্রশ্ন, টাইমস 100 মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল লিস্ট 2024 কতজন ভারতীয় নাম রয়েছে? তার অ্যান্সার হবে অপশন সি 8 জন। 33 নম্বর প্রশ্ন, রাম মন্দিরে সূর্য তিলক প্রোগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে কোন প্রতিষ্ঠান? তার অ্যান্সার হবে অপশন এ আইআইএ, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোফিজিক্স। এর হেডকোয়ার্টার বেঙ্গালুরু, যেটা কিনা স্থাপিত হয়েছিল 1971 সালে। 34 নম্বর প্রশ্ন, কোন শহরে রেইন ট্যাক্স বাস্তবায়িত করতে চলেছে কানাডা? তার অ্যান্সার হয়ে যাবে অপশন সি টরেন্টো। 35 নম্বর প্রশ্ন এবং আজকে শেষ প্রশ্ন, ন্যাশনাল সিকিউরিটি গার্ড, যা শর্ট ফর্ম এনএসজি, এর ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত হলেন কে? তো অ্যান্সার হয়ে যাবে অপশন ডি নলিন প্রভাত। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশন জানাবে। কোনো প্রশ্ন যদি বুঝতে অসুবিধা হয় বা কোনো প্রশ্ন সম্পর্কে কোনো রকম জিজ্ঞাসা থাকে, তাও কমেন্টসে জানাবে, আমরা অবশ্যই তা সলভ করে দেবো। ভিডিওটি ভালো লাগে লাইক করবে, শেয়ার করবে এবং যাদের প্রয়োজন তাদের কাছে নিজ দায়িত্বে পৌঁছে দেবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে আগামী নতুন কোনো ভিডিওতে।